প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চ, যেখানে প্রশ্ন করার সাহস আর ভিন্নমতকে সম্মানের সংস্কৃতি সভ্যতার বুনিয়াদ গড়ে তুলেছিল। সেই চেতনাকে ধারণ করে শব্দ আর যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬। সভ্যতা কেবল ইট পাথরে গড়ে ওঠে না, সভ্যতা নির্মিত হয় চিন্তা, শব্দ আর যুক্তির শক্তিতে। এই দর্শনকে সামনে রেখেই সারা দেশে ২৮টি বিতর্ক ক্লাবের তরুণ বিতার্কিকরা অংশ নেয় এই প্রতিযোগিতায়। উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি ২০২৬। নকআউট পদ্ধতিতে শুরু হয় প্রাথমিক রাউন্ড ও সেমিফাইনালের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের বিতর্ক আয়োজন। পরদিন ১৭ জানুয়ারি চূড়ান্ত বিতর্ক ও সমাপনী অনুষ্ঠানে মুহসিন হল ডিবেটিং ক্লাবের মুখোমুখি হয় হাউস অব ডিবেটার্স। তীব্র যুক্তি আর বুদ্ধিভিত্তিক লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাউস অব ডিবেটার্স। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল শিকড় টিভি কানাডা। মিডিয়া পার্টনার হিসেবে ছিল শিকড় টিভি কানাডা। আয়োজক, স্বেচ্ছাসেবক, বিচারক ও বিতার্কিকরা সকলেই তাদের অভিমত ও অভিজ্ঞতা তুলে ধরেছেন। এক শব্দে বললে দুর্দান্ত। কারণ আমরা জানি যে বাংলাদেশের সামাজিক অবস্থান বা অন্য কারণে একটা নারী বিতর্ক হলের জন্য, বিতর্ক ক্লাবের জন্য বেসিক্যালি একটা ফেস নামানো খুব কঠিন। দিনভর রাতভর পরিশ্রম করতে হয় তো, এবং বাহিরে সিকিউরিটি পার্সপেক্টেশন অনেক কিছু থেকেই অনেক কঠিন। সেই জায়গা থেকে এই আয়োজনটা খুবই কঠিন ছিল, কিন্তু আমরা আসার পরে বিচারক হিসেবে আসার পরে আর কি এতটা বেশি স্মুথ ছিল সব আয়োজনগুলো যে দেখে মনে হয়নি যে এখানে প্রস্তুতির কোনো ঘাটতি ছিল বা প্রথমবারের আয়োজন। ওরা আসলে অনেকদিন থেকে বিতর্ক করছে, শুধুমাত্র ওরা না, ওদের সাথে যে সাপোর্ট সিস্টেমটা, মানে একটা টিম দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এসছে। তো ওরাই আসলে অনেকদিন থেকে চাচ্ছিল যে আমাদের এই হলে প্রোগ্রামটা যেহেতু হচ্ছে না, তো ওরাই চাচ্ছিল যে খুব করে প্রোগ্রামটা করব। আমি বলবো যে এই কৃতিত্বটা আসলে আমাদের সিনিয়রদেরও, যারা কিনা আসলে আমাদেরকে এই জায়গাটাতে এনেছে, আমাদেরকে শিখিয়েছে। এবং আসলে বলতে গেলে আমরা আসলে আমাদের সিনিয়ররা যারা একদম ২০০১ থেকে যারা আছে, সবার আসলে একটা স্বপ্নের বাস্তবায়ন আসলে এই ফেস্টার মাধ্যমে হচ্ছে। তো আমরা আসলে খুবই আবেগাপ্লুত। এই ৪ বছরে যাতে আমরা মানে প্রত্যেক রাতে বলতে গেলে একটা প্ল্যান করতাম যে আমরা একটা বিতর্ক উৎসব নাও, বাট ইট ওয়াজ টু টাফ ফর আস। আমরা মানে এটা আমাদের শুধু একটা প্রথমবারের উৎসব, এটা আমাদের জন্য অনেক বড় একটা ইমোশনের জায়গাও। তো যেহেতু আমরা অনেক প্ল্যান করে, আমি এখানে অ্যালামনাই হয়ে গেছি। আমার যে ৬ মাসের পিরিয়ড ছিল এক্সটেন্ডেড, মানে জুলাই বিপ্লবের পরবর্তী এক্সটেন্ডেড ২-৩ মাস গেছে, ওই টাইমে আমি চেষ্টা করেছিলাম যে নামানোর, কিন্তু আমার জুনিয়ররা এটা নামাইতে পারছে এবং আমি এটাতে কো-ডিরেক্টর হিসেবে থাকতে পারছি। এবং আসলে হোল প্রেমাইজে বিতর্কের মতো একটা জিনিস হচ্ছে এবং এখানে আমার মেয়েরা ভলেন্টিয়ারি করছে, হলের মেয়েরা। এটা একটা মানে ভাষায় প্রকাশের বাইরে একটা অনুভূতি কাজ করছে আর কি। আয়োজন অবশ্যই ভালো লাগছে, হসপিটালিটি অনেক ভালো, সো সকাল থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স। শব্দের যুক্তি, যুক্তির শান আর ভিন্ন মতকে সম্মানের চর্চায় বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ আরও একবার প্রমাণ করেছে চিন্তার স্বাধীনতায় ভবিষ্যৎ নির্মাণের প্রথম ধাপ। শিকড় টিভি কানাডা।